তো গ্রামের মানুষ সাধারণত পুকুরে স্নান করে, ম্যাক্সিমাম বাচ্চারা, বড়রা লাল করে ভাজাটা কমপ্লিট। খুব সকাল সকাল মাছটা কিনে নিলাম, আর কিনে নিয়ে কেটে নিচ্ছি। আর আমি এইটুকুনি সবাইকে ন্যাকাম মেরে জিজ্ঞাসা করতে পারি না যে এটা কী মাছ। গ্রামের মানুষ সবাই জানে এটা কী মাছ। শহরের মানুষের কাছে আমার একটা উপদেশ, এটা হচ্ছে পাউস ট্যাংরা। তো এইটা ট্যাংরা মাছটা একটু চর্বি জাতীয় হয় আর তেলাত্ম হয়। তো আমার বাবানের ভীষণ পছন্দ এই মাছটা, আর এটা আমাদের পুকুরেও এই মাছটা চাষ হয়। তো তারই উপলক্ষে আজকের আমি মাছটাকে কিনে নিলাম 80 টাকা দিয়ে। অনেকটাই বড়, তাই একদিনের মধ্যেই কমপ্লিট করে রান্না করে নেব। তো আমার ব্লগ আসে আগের দিন শ্যুট করা, তার পরের দিন ব্লগটা আসে। তো সবাই ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখন সবাইকে গুড মর্নিং, জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে। লক্ষ্মী নস্কর ব্লগে সবাইকে প্রাণ ভরে ভালোবাসা, আর সবাইকে অনেক অনেক স্বাগত। যেহেতু সবাই আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে দিলসে থ্যাংক ইউ। আর আমার লাইভটাকে জয়েন্ট করার চেষ্টা করো। আমাকে হয়তো দেখতে ভালো নয়, আমার ভয়েসটা ভালো নয়, তো সবার জন্য থাকলো যে এডিট করা খুব কষ্টকর ব্যাপার, আর ওর থেকে আরও কষ্টকর ব্যাপার ভয়েস দেওয়া। কি বলবো কি না বলবো এই চিন্তা ভাবনাতে মেয়েরা সবসময় পিছিয়ে যায়, আর আমরা অর্ধেক কাজ করতে করতে সারা জীবনেই পিছিয়ে পড়লাম। আর সমস্ত মেয়েদের কাছে আমার একটাই উপদেশ, পিছিয়ে পড়ো না, এগিয়ে থেকে। আবার চলে এসেছে এভরিডের মতন তোমাদের সামনে লক্ষ্মী। তো হে গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো অবভিয়াসলি এভরিডে ব্লগ, তো এভরিডের মতন আজকের বাড়িতে কি হচ্ছে সব 5 মিনিট 6 মিনিট 7 মিনিট হার্ডলি 10 মিনিটের ব্লগ তোমাদের দিয়ে থাকি। ব্লগগুলো পুরোটাই দেখতে থাকো, হয়তো খারাপ ভালো দুটো মিশিয়ে হয়, তো সেটা বলতে পারবো না। কমেন্টের মাধ্যমে বললে আমি সেটা বুঝতে পারবো কোথায় কি হচ্ছে না হচ্ছে, প্রবলেম হচ্ছে। আর আমার উপরে জলি আমি কথা বললে বড্ড ক্যাঁ 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 করে, শুনতে পেলে তো? তো তোমাদের ভাইপো গিয়েছে স্নান করতে পুকুরে, আর দাদা ভাই কাজে আছে, ও ফিরবে 2:10-20-তে। আর এখন ঘড়িতে বেজে গেছে 12:30। সেই জন্য সবাইকে গুড আফটারনুন। আর এখন মুসলিমরা আজান দিয়ে নিয়েছে, আমি মাছ কেটে কমপ্লিট করে নিয়েছি। এসে দেখলাম ভাতটা হয়ে গেছে। তো ভাতটা হয়ে যাওয়ার সাথে সাথে বলে দিই, আমি ভাতটাকে লাবিয়ে নিয়ে কড়াটাকে বসিয়ে দিয়েছি, এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, যারা আমাকে হয়তো ইউটিউবের পর্দায় ফলো করোনি, অবশ্যই ইউটিউবের পর্দায় আমাকে ফলো করো। ইউটিউবের পেজের নাম হচ্ছে লক্ষ্মী নস্কর ব্লগস। আর আমার শর্ট ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি। আমি শর্ট ভিডিও সাধারণত বাইরের লোকেশনে করি, আর বাইরের লোকেশনে আমি খুব মেকআপ ছাড়াই করি। দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো রান্নাঘরের ব্লগ মানে অবশ্যই দেখতে পাচ্ছ রান্নাঘরের এটা হচ্ছে আমার ঘরের রান্নাঘরের চালচিত্র, ছোট্ট একটা গরিব মানুষের একটা রান্নাঘর। তো দেখতে থাকো আমি কীভাবে জোগাড়জান্তি করে নিয়েছি, সেইটুকুনি আজকের কী কী রান্না হচ্ছে সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, মাছগুলো কেটে নিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছ মাছের মাথাটাকেও আমি চালা করেছি, অনেক শক্ত হয় এই মাছের মাথাগুলো। আর এইটুকুনি তেল বেরিয়েছে, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন পেঁয়াজ পেস্ট, আর এই হচ্ছে আমার মশলার ঝুড়ি, অবশ্যই দেখতে পাচ্ছ। আর এখানে আছে কলমি শাক, আর এই হচ্ছে কুমড়ো আলু, আর এই কুঁদরি দিয়ে একটা, আর এই তেল পোড়াটা দিয়ে চচ্চড়ি হবে। দেখতে থাকো। আর এই মাছের ঝাল হবে, আর ঝালটা করে নেব, আর দেখতে থাকো। আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে থাকবো। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর আমার ভাত হয়ে গেছে, আর এখানে জলির ভাত হয়ে গেছে। জলির ভাতটা আমাকে গলাতে হয়, কেন জলির ভাত গলিয়েই রান্না হয়। রান্না করতে করতে জানি না পুরো চারিদিকে অন্ধকার হয়ে গেছে। বাইরের লোকেশনটা তোমাদের একটুখানি শেয়ার। বাইরে ঝড় উঠেছে, আর আমার জামা কাপড় সমস্ত কিছু মিলে দেওয়া আছে, অবশ্যই দেখতে পাচ্ছ। আর চারিদিকে অন্ধকার আবার আলো। মাছ কটা মেখে কমপ্লিট করে নিয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে,
দেখে করো। আর এই মাছগুলো না প্রচণ্ড পরিমাণে ফাটে, তোমাদেরকে বললাম। দেখো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চারিদিকে অন্ধকার হয়ে এসছে, তো সেই জন্য আমি কিছু কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো, সেইগুলোকে একটু তুলে নিলে একটু রিল্যাক্স হয়ে যায়। সেই জন্য আমি একটু একটু করে সব তুলে নিচ্ছি। আর ভিজেগুলো একটু থাক, আকাশের গর্জন হচ্ছে। এরই সাথে সাথে বলি, আমি ইউটিউব ফেসবুকের জন্য ব্লগ রেডি করে সেই ব্লগই আমি ইউটিউবে ছেড়ে দিই, সুবিধা হয়ে যায়, একই সাথে এডিট হয়। থাম্বনেলগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করো। আর এই কাজটা করে নিই কেন, আকাশটা জব করে অন্ধকার হয়ে গেছে। আর একজন দেখো জলে কত জোরে বৃষ্টির আওয়াজ করে বৃষ্টিটা আসছে। দেখো এই মাত্র তোমাদের সঙ্গে কথা বলতে, এই দেখো শুট। অবশ্যই দেখতে পাচ্ছ বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। দেখো, এমনি শাস্ত্রের নিয়ম আছে, ভগবানের মার দুনিয়ার বাপ। এখানে আমার মাছ ভাজা চলছে, আর বাইরে অবশ্যই দেখতে পাচ্ছ বৃষ্টিতে একদম পুরো জামা কাপড়গুলো আমি তুলে সিঁড়ির ওপরে মেলে দিলাম। এরাও পুকুরে তিনজনে লেবে পড়েছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এমন ঝড় এলো, আমার তুলসী গাছটা গেছে পড়ে। দেখো, বাজে লাগে না, তুলসী গাছ জ্যান্ত তুলসী গাছটা পড়ে গেল। তো গ্রামের মানুষ সাধারণত পুকুরে স্নান করে, ম্যাক্সিমাম বাচ্চারা, বড়রাও স্নান করে। তো আমার এর সাথে সাথে ওদের একটুখানি ভিডিওটা শ্যুট করে আসার সাথে সাথে ঘরে ঢুকেই দেখলাম মাছ ভাজাটা হয়ে গেছে। চলো শেয়ার করি। আর একটুকুনি বলি যে অনেকটি বেলা হয়ে গেছে, পুরো রান্নাবান্নাটা সেরে তারপরে তো তোমাদের সঙ্গে দেখা করতে আসছি মানে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। মনে হয়েছে না হয়ে গেছে, দেখো লাল লাল করে ভাজাটা কমপ্লিট। টানটানান, আমার হয়ে গেছে রান্না কমপ্লিট। আর দেখতে থাকো, খুলজা সিমসিম হবে এবার, খুলজা সিমসিম। তো আমার এখানে শাক ভাজা, অবশ্যই দেখতে পাচ্ছ একদম লালি লালি মাছে পাউস ট্যাংরার ঝাল। আর এখানে চলছে 5 মিশালি। সংসারে রান্না করাটাই হচ্ছে সংসারের সবচেয়ে বড় কাজ, আর এই কাজটা সেরেই নিয়েছি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর এখন আমি কি করছি, এখন আমি আকাশিনীর জলটাকে ড্রামে ভরে নিচ্ছি, কারণ নেক্সট দিন ভাত করব, টাইম কলের জলে নয়, আকাশিনীর জলে ভাত করে দেখো ভীষণ ভালো হয়। আর তখনকার দিনে মানুষরা আকাশিনীর জলটাকে না ধরে ফটকিরি দিয়ে সেই জলটাকে শুদ্ধ করে পান করতো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে দিও। কেন বললাম আজকের আমি প্রচণ্ড খুশি, কেন আমার গায়ে টুকটাক ঘামাচি বেরিয়েছে, আর সেই ঘামাচিগুলো বৃষ্টির জলেতে মরে যাচ্ছে। সবাই ভিডিওটা লাইক কমেন্ট করতে থাকো। টাটা।